আজ তারিখ 9ই আগস্ট 2024। আমরা চলেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথে। আজ আমরা দুজন চলেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। আমি আর আমার ওয়াইফ তানিমা দুজনেই যাচ্ছি। ছেলে তো থাকে না, মেয়েকে রেখে দিয়ে এসেছি। দেখা যাক কেমন লাগে। কলকাতাকে নিচে রেখে আমরা 9 দিনের জন্য চললাম উত্তরাখণ্ডে। প্রথমে দেরাদুন হয়ে ঋষিকেশ এবং সেখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব ও সর্বশেষে বদ্রীনাথ মন্দির দর্শন করে আমাদের যাত্রা শেষ হবে। নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্টে। কলকাতা থেকে সম্ভবত 9:40 এই একটি ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইট আছে। এয়ারপোর্টের বাইরে এসে উবের বুক করলাম, কিন্তু পরে শুনলাম উবেরকে স্থানীয় ট্যাক্সি অপারেটররা ঢুকতে দেয় না। তাই উবের ক্যান্সেল করলেও আমার থেকে 62 টাকা উবের কোম্পানি কেটে নিল। আমরা বাসেও যেতে পারতাম, কিন্তু একটা ট্যাক্সি সার্ভিস করে নিলাম। প্রিপেড ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। 1250 টাকা পড়লো, এই 1220 টাকা তপবন পর্যন্ত। অবশেষে আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ড। দেরাদুন এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি। আমরা রয়েছি এই হোটেলটায়, ডিভাইন লক্ষ্মী গঙ্গা। রুম পার ডে আমাদের পড়লো 3500 টাকা। দুদিন যেহেতু থাকবো আমাদের পড়লো 7000 টাকা। ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হোটেলটা ভালো, খারাপ না। এটা হোটেলের ফ্রন্ট অফিস, যেটা আমরা এখন লিফটে করে উপরে যাব। হ্যাঁ, সেই ফ্লোর দাও। এই হোটেলের ভেতরের অংশ ভালো, হোটেলটা যথেষ্ট ভালো। একটু রেট অনুযায়ী একটু ভালো। এখানে জিমও রয়েছে, আপনি চাইলে জিমও করতে পারবেন। জিমও রয়েছে একদম ঋষিকেশ তপবনে। রুম 204। এইটা আমাদের রুম। এখানে সমস্ত কিছু রয়েছে, আলমারি রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, আলমারি, টেবিল। মোটামুটি দুজনের জন্য যথেষ্ট সুন্দর, ভালো লেগেছে। আমাদের তো ভালো লেগেছে, সেই জন্য নেওয়া। আর টয়লেটটা এদিকে যেমন শাওয়ার আছে, বেসিন, টয়লেট এদিকে, কমোড এদিকে রাখা আছে, মোটামুটি ভালো। চলে এসে নমস্তে তপবন মাল্টি ক্রুজিন রেস্টুরেন্টের এখন দুপুরে খাবার খেতে ঢুকছি, খেতে প্রবেশ করছি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাত্রা শুরুর আগে একদিন আমরা রয়েছি ঋষিকেশে। আমরা চলে এসেছি লক্ষ্মণ ঝোলার সামনে। আমরা যেদিকে দাঁড়িয়েছি সেটি টেরি গাড়োয়াল, আর ওই দিকটা হচ্ছে পৌরি গাড়োয়াল। এখন গ্লাস ব্রিজের কাজ চলছে, এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওইদিকে যেতে গেলে অন্য দিক দিয়ে যেতে হয়। রাত্রে খুব তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ কাল খুব সকালে গোবিন্দঘাটের উদ্দেশ্যে রওনা হতে হবে। দূরত্ব প্রায় 271 কিলোমিটার। জার্নিটাও অনেক খুনের। আমরা আজ চলেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। পথে প্রথম দর্শনীয় স্থান দেবপ্রয়াগ। সামনে ওই দিক থেকে আসছে অলকানন্দা, আর এদিক থেকে ভাগীরথী। তার মাঝখানে অবস্থিত দেবপ্রয়াগ। খুব সুন্দর লাগছে জায়গাটাকে। যেহেতু বোঝা যাচ্ছে না বর্ষা, জল আসছে, ওই জন্য সমস্ত ঘোলাটে জলটা, কিন্তু ওই দিক থেকে জলটা বেশি ঘোলাটে, এদিকে কম ঘোলাটে। ওই দিক থেকে অলকানন্দা আর এদিক থেকে ভাগীরথী। জায়গাটা সুন্দর না? এই জায়গার নাম কর্ণপ্রয়াগ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সামনেই আমরা ব্রিজে দাঁড়িয়ে আছি, সেই কারণে নামতে পারছি না। দূরে দেখা যাচ্ছে অলকনন্দা, এটা পিন্ডার গঙ্গা।
এবার এগিয়ে চললাম আমরা ফুলের উপত্যকা অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার পথে আমরা চলে এসেছি নন্দপ্রয়াগের সামনে। ওপাশে হচ্ছে অলকনন্দা আর এপাশে হচ্ছে নন্দাকিনী। দুটি নদী মিলিত হয়ে অলকনন্দা হয়ে সামনে এগিয়ে চলেছে। সামনেই দেখা যাচ্ছে গোপেশ্বর শহর, চামুন্ডি ডিস্ট্রিক্টের হেড অফিস। বর্ষাকালে বেড়াতে এলে কিছু তো সমস্যা হবেই। সামনে ধস পড়েছে, ধস সারবার কাজ চলছে। এখানে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে। জানি না কি হবে। সামনে পুরো গাড়ির লাইন, পিছনে পুরো গাড়ির লাইন। যাব কখন এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। বলছে 3 ঘন্টা লাগবে। সামনেই পুরো ধস পড়েছে, সারানোর কাজ চলছে। পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে, উপরে পাথর পড়তে পারে সেই সন্দেহ করে। পুরো ধসপ্রবণ এরিয়া। হ্যাঁ, এখানে পড়তে পারে। চলো সরে যাই। আমরা যেখানে আটকে পড়েছি জায়গাটার নাম হচ্ছে ছিমকা, আর 69 কিলোমিটার দূরে ছিল গোবিন্দঘাট। এখনো পর্যন্ত কখন ছাড়বে আমরা জানতে পারছি না। কি দিয়েছে গো? কি কি দিয়েছে দেখো। একটা চানাচুরের প্যাকেট, একটা অ্যাপি জুস, একটা জলের বোতল, দুটো লজেন্স আর একটা বিস্কিটের প্যাকেট। ভালো বলতে হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম হোটেল ভাগাতে, গোবিন্দঘাটে। আমরা এখন রাত্রিবেলা 11টার সময় পৌঁছেছি। আমরা ডিনার করে নিয়ে তারপরে যে যার রুমে যাব। সবে গাড়ি এসে পৌঁছলো। আমাদের রাত্রের ডিনার রুটি, ডাল আর সবজি আর স্যালাড। সব দিদিরা আছেন, দাদা, ঠিক আছে সবাই শুরু করো। পরে আমাদের জিরা রাইস দিয়ে গেল। রুমে আমরা আছি, L6 রুম দিয়েছে। এইটা আমাদের ঘর। এই টোটাল রুম। পাখা চলছে গাঙ্গাড়িয়া গোবিন্দঘাটে পাখা চলছে। টয়লেট আছে, টয়লেট পরিষ্কার মোটামুটি। গিজারও আছে। এই টোটাল সমস্ত কিছু এখানে রাখো। সাধারণ অ্যারেঞ্জমেন্ট, তবে ভালো। আগামীকাল সকাল সকাল বের হয়ে পড়ব ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। সেখানেই রাত্রিবাস। পরশুদিন দেখব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আগামী পর্বে আমি আপনাদেরকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে দেখাবো। এই পর্ব এই পর্যন্ত। পরের পর্ব অবশ্যই দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।